গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের গুয়াহাটি আসার ভিডিওটি। তো কেমন লাগলো আপনারা আমায় কমেন্ট করে জানাবেন। আর আজ আমরা যাচ্ছি মা কামাখ্যা দর্শনে। তো হোটেলে আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়ব। ভেবেছিলাম অনেক সকাল সকাল গিয়ে পুজো দেব, কিন্তু এত টায়ার্ড ছিলাম, কাল রাত্রিবেলা এসে ঘুমিয়েছিলাম আর অনেক দেরিতে উঠেছি আজ। তো আমাদের বেরিয়ে যেতেই হয়ে গেছে প্রায় 10টা। এখন ওই টেনশনেই আছি যে আমাদের দর্শন হবে নাকি। তো আমরা বেরিয়ে পড়লাম। আমার পিসতুতো ভাই রনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাব মা কামাখ্যা দর্শনে, আপনারাও সাথে থাকবেন। গাড়িতে আমরা ওই বিষয়েই কথা বলতে বলতে গিয়েছি যে কখন দর্শন হবে, এত দেরিতে বেরিয়েছি, কখন দর্শন হবে। তাহলে দেখুন আপনারা কখন দর্শন করি। আমরা পাহাড়ে কেন উঠছি না? এই যে পাহাড়ে কোন দিয়ে উঠছি আমরা এইভাবে যাচ্ছি তো বাবা। এই পাহাড়টা রাস্তাটা সাইডে দেখো, কত নিচে দেখতে পাবে গাড়ি। সাইডটা দেখো, দেখছো কত উপরে উঠেছো? দাঁড়িয়ে যাচ্ছি তো, এই জন্য বুঝতে পারছি। এখানে শুনু বলছে আমরা কেন পাহাড়ে উঠছি না। আসলে ও তো জানে কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ে, তো গাড়িয়ে যাচ্ছে, ওইটাই ভেবে পাচ্ছে না যে নীলাচল পাহাড়ের উপর, তাহলে আমরা কেন সোজা যাচ্ছি। তো বাচ্চা ও বুঝতে পারেনি, তাই ওকে আমরা তারপর বললাম যে আমরা গাড়িয়ে যাচ্ছি, তুমি বুঝতে পারছো না, এটা আমরা পাহাড়েই উঠছি। এই আমরা এখন এসে গেলাম। রনি গাড়ি পার্কিং করছে এখানে, আর আমরা এই এখন মা কামাখ্যার মন্দিরে ঢুকবো। আমরা তো পুজো দেব, তাই পুজোর সামগ্রীও তো কিনতে হবে। তাই ভিতরে অনেক দোকান আছে, তো একটা দোকানে গিয়ে আমরা পুজোর সামগ্রী কিনবো। আমরা এসে গেছি মন্দিরের ভিতর। এখন গিয়ে আগে একটা দোকানে আমরা আমাদের চপ্পলটা রেখে দেব। তো চপ্পল না রাখলে তো আমরা খালি পায়ে যেতে সমস্যা হবে। তো চপ্পলটা আগে রেখে দিলাম, রেখে ওই দোকান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম। এইখানে পুজোর সামগ্রীর দুটো ঝুড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা হলো মার আর একটা হলো আমার। পুজোর সামগ্রী নিয়ে আমরা সৌভাগ্যকুণ্ডে গিয়ে জল স্পর্শ করে আসলাম। মা কামাখ্যা মন্দিরে এইরকম পুজোর সামগ্রী নিয়ে তারপর সৌভাগ্যকুণ্ডে গিয়ে জল স্পর্শ করে আসতে হয়, গিয়ে লাইনে দাঁড়িয়ে মা কামাখ্যার দর্শন করতে হয়। তো আমরা সেই অনুযায়ী চলছি এইভাবে। আমার এই পিসতুতো ভাইটা জানেন অনেক ভালো। ও যেখানে আমাদের সাথে থাকে আমাদের আর কোনো সমস্যা থাকে না। কি আদর করে দেখুন, আমার মেয়েটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে যেন পড়ে না যায়। এক হাতে নিয়েছে মার পুজোর সামগ্রী আর আরেক হাতে আমার মেয়েকে ধরছে। এখানে আমরা বসে অপেক্ষা করছি, একটু পর আমরা পুজো দিতে যাব। কামাখ্যা মন্দিরের ভিডিওটি আমি বেশি করতে পারি নাই, কারণ আমাদের পুজো দিতে দিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল, পৌঁছতেও দেরি হয়ে গিয়েছিল, সেজন্য আর তারপর খুব তাড়াতাড়ি এসে গিয়েছিলাম, পুজো দিয়ে আর দাঁড়াইনি। তো আমরা কোথায় থেকেছিলাম আপনাদেরকে বলি, আমরা ছিলাম ভিআইপি হোটেলে, রাম ঠাকুর মন্দিরের ঠিক অপোজিটে। তো আপনারা যদি আসেন এসে দেখতে পারেন, ভিআইপি হোটেলটি খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আজকের জন্য ভিডিওটি এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের গুয়াহাটি থেকে বদরপুর আসার ভিডিওটি শেয়ার করব।